সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল আর্ট আর আর্টিস্টের কদর অনেক বেশি। তবে এর একটা অদ্ভুত দিকও আছে, যার যত ফলোয়ার্স তার উপর মানুষের ভরসা তত বেশি। বলছি না তারা খারাপ, তারা ভালো বলেই তাদের অনেক নাম, এটাও যেমন ঠিক তেমনি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের অ্যালগোরিদমটা বোঝেন বলেই তাদের ভাতের অভাব হয় না। কিন্তু বহু মানুষ এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা বোঝেন না বলে ভালো আর্টিস্ট হয়েও তার কাজ হয়তো পৌঁছয় না সঠিক অডিয়েন্সের কাছে। তাই দুবেলার খাবার জোগাড় করতে ছাড়তে হয় নিজের শিল্পী সত্তাকে, নিজের নেশাকে পেশা করে তোলা আর সম্ভব হয় না। আরেকটা দিকও আছে, দুই প্রকার ক্লায়েন্ট। এক তরফ যারা শিল্প বোঝেন, শিল্পের কদর করেন, যারা অ্যাফোর্ড করতে পারেন তাদের নিয়ে তো কোনো কথাই হবে না, কিন্তু যারা অ্যাফোর্ড করতে পারেন না, দামি দামি শৈল্পিক জিনিস, তাদের পিছিয়ে আসতেই হয়। আরেক দল যাদের অর্থাভাব নেই কিন্তু শিল্পীর পরিশ্রম যে বোঝেন না, সেটা তাদের কথা শুনলেই বোঝা যায়। তাদের কাছে আর্ট মানে রং তুলি কাগজ, কিংবা আমাদের ক্ষেত্রে কি বা আছে যে এত দাম, 40 টাকার একটা কুলো, 100 টাকার গাছ কৌটো। আর্ট তো একটু শোলা আর একটু রং না। জিনিস তৈরি করতে আমাদের লেগেছে ধৈর্য, বছরের পর বছর করে আসা পরিশ্রম, হাতে কোমরে চোখে যন্ত্রণা সহ্য করার ক্ষমতা। মানুষের যে কি অসম্ভব বার্গেনিং লেভেল, সেটা তাদের সাথে কথা বললেই বোঝা যায়। যাক গিয়ে আমি তাদের কথা ভাবি যারা আর্ট বোঝেন কিন্তু অ্যাফোর্ড করতে পারেন না। আমার জিনিসপত্রের দাম আমার সিনিয়র আর্টিস্টদের থেকে বেশ কিছুটা কম, ওদের মতো দক্ষতাটাও এখনো হাতে আসেনি, তাই কমই রাখলাম। আমাকে ভরসা করে যদি কেউ কিছু অর্ডার করতে চান, আমার ইনবক্স খোলা আছে, আমাকে মেসেজ